ওয়েলকাম টু মাই পেজ আইএলস সিম্পলিফাইড বাই ফারজানা। আজকে আমরা আইএলস রিডিং মডিউল নিয়ে কথা বলবো। আমি যখন ফার্স্ট টাইম আইএলস প্রিপারেশন শুরু করেছিলাম, আমি সব থেকে প্রবলেম ফেস করেছিলাম এই আইএলস রিডিংয়ের জন্য। সো আমি আজকে তোমাদের সাথে এই মডিউল নিয়ে কথা বলবো। আসলে আইএলস মডিউল রিডিং মডিউলটা আসলে খুব একটা কঠিন না, কিন্তু তুমি যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে ইমপ্রুভমেন্ট ইনশাল্লাহ নিশ্চিত। তোমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো তোমার রিডিংয়ের স্পিড বাড়ানো। যেমন ধরো, প্যাসেজ পড়ে শেষ করতে অনেক সময় লাগতেছে তোমার, বাট এটা আসলে কোনো বিষয় না, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি প্রতিদিন যদি 20 থেকে 30 মিনিট সময় দাও শুধু পড়ার জন্য, যেমন নিউজ পেপার আর্টিকেল, অনলাইন ব্লগ বা স্টোরি বুক, যেটাই হোক, তুমি যেটা পছন্দ করো তুমি সেটা পড়বা। মোট কথা তোমার হলো রিডিংয়ের স্পিড বাড়াতে হবে। সেক্ষেত্রে তোমার কিছু আর্টিকেল পড়া লাগবে, সেক্ষেত্রে এগুলো তোমার রিডিংয়ের স্পিড বাড়াতে হেল্প করবে। তুমি আরেকটা কাজ করবে, সেটা হলো স্কিমিং আর স্ক্যানিংয়ের প্র্যাকটিস। এতে দুটো পড়ার অভ্যাস হবে। আর দ্বিতীয় যেটা করতে পারো সেটা হলো যে কোশ্চেন বোঝার অভ্যাস করো। যেমন রিডিংয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকে, এমসিকিউ থাকে, টু ফলস থাকে, নট গিভেন আর ম্যাচিং। এক এক রকম প্রশ্নের জন্য তোমার কৌশলগুলো এক এক রকম, মানে আলাদা রকম হয়। যেমন ধরো, টু ফলস নট গিভিংয়ে আগে তোমার প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে, তারপর তোমার প্যাসেজের সাথে সেটা মিলিয়ে দেখতে হবে। আবার যদি তুমি ম্যাচিং কোশ্চেনের কথা বলো, তোমাকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, তারপর এগুলোর সাথে ম্যাচ করো। মানে এক এক কোশ্চেনের মানে তোমার সলভ করার ধরনটা আলাদা। তৃতীয় যেটা করতে পারো, ভোকাবুলারি বাড়াতে পারো। যেমন নতুন শব্দ শিখে রাখতে হবে। প্রতিদিন ধরো যে 5টা থেকে 10টা নতুন শব্দ শিখলে বা তাদের সিনোনিম বা অ্যান্টোনিমগুলো মনে রাখলে, এগুলো রেখে রাখলে বা একটা কাজ করতে পারো, যেমন ফ্ল্যাশ কার্ড বানাতে পারো, এটা অনেক কাজে দিবে। আর তারপর করবে হলো প্রতিদিন 1টা বা 2টা করে মক টেস্ট দিলে এটা অনেক উপকারে আসবে। যেমন ক্যামব্রিজ আইএলস যে প্র্যাকটিস বুকগুলো সেগুলো নিতে পড়ার জন্য প্রথম তুমি জাস্ট অ্যান্সারগুলো কারেক্ট করার চেষ্টা করো, তারপর টাইমার সেট করে সময় ধরে প্র্যাকটিস করলে এক্সামের সময় তোমার কি আর কোনো চাপ থাকবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো তোমার যে ভুলগুলো হচ্ছে এগুলো কারণ বের করতে হবে। প্র্যাকটিসের পর দেখবে কোথায় ভুল হচ্ছে, কোন শব্দ তুমি বুঝতে পারতেছো না বা কোন প্রশ্ন বুঝতে পারতেছো না বা টাইম ম্যানেজমেন্ট কেন ঠিক হচ্ছে না। যেটাই হোক, তোমার সেটার উপর ধরে ধরে কাজ করতে হবে। তোমার যেটা প্রবলেম ফেস করবা তুমি শুধু সেটা নিয়েই কাজ করবা। আর সবথেকে বড় কথা, রেগুলার প্র্যাকটিস আর পজিটিভ মানসিকতা রাখলে রিডিংয়ে অবশ্যই ভালো করতে পারবা। রিডিং কঠিন মনে হলেও একবার ধরতে পারলে তোমার কাছে খুব সহজ মনে হবে। সো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সব কিছু ভালো হবে।